আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আরেকটি পরিচয় আছে, তিনি একজন নোবেল বিজয়ী। তার অনেকগুলো গ্রন্থ আছে যেটা আপনাদের চাকরি পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট, যেহেতু তিনি বাংলাদেশে এখন বর্তমান প্রধান উপদেষ্টা। সো তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে, প্লাস তার হচ্ছে জীবনী থেকে অনেক জায়গায় অনেক ধরনের প্রশ্ন অলরেডি এসে গেছে, দেখা গেছে রিসেন্ট চাকরি পরীক্ষায়। সো বিভিন্ন যেমন সামনে বিসিএস পরীক্ষা আছে, তার সম্পর্কে পড়তেই হবে। সো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, চল শুরু করা যাক। এক নজরে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো জন্ম হচ্ছে আঠাশ জুন 1940 সালে তার হচ্ছে জন্ম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে তার হচ্ছে জন্ম। তার পিতার নাম এবং মাতার নাম, পিতার নাম হাজি দুলা মিয়া সওদাগর এবং মাতার নাম হচ্ছে সুফিয়া কামাল। পারিবারিক জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম হচ্ছে ডক্টর আফরোজা ইউনূস। ব্যক্তিগত জীবনে তিনি দুইটা কন্যার পিতা এবং কন্যাদের নাম হচ্ছে মনিকা ইউনূস আর দিনা আফরোজ ইউনূস। শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি BA MA অর্থনীতিতে এবং হচ্ছে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে PhD করছেন। তার PhD হচ্ছে ভ্যান্ডারবিল্ট তো অর্থনীতিতে। তার পেশা হচ্ছে তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি হচ্ছেন উদ্যোক্তা। বর্ণনাটক কর্মজীবন আমরা পড়ব। 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে BA MA সম্পূর্ণ করেন সেখান থেকে। এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে যোগ দেন, যা গবেষণা সহকারী হিসাবে যোগদান করেন 1957 সালে। তারপর আসে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে তিনি যোগদান করেন 1965 সালে। 1965 সালে হচ্ছে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে PhD লাভ করেন। কত সালে PhD লাভ করেন? 1969 সালে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বাংলাদেশের পক্ষে বিদেশি জনপদ গড়ে তোলার একটা মুক্তিযুদ্ধ সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে তিনি যোগদান দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। এই হচ্ছে তার 1975 সাল পর্যন্ত। এখন তার নবযুগ তেভাগা খামার। 1974 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন এবং যা সরকারের প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা 1976 সালে, এটা মনে রাখতে হবে। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে পরবর্তী ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালে 2 অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে আনুষ্ঠানিকভাবে জন্ম হয় গ্রামীণ ব্যাংক। তাহলে গ্রামীণ ব্যাংক জন্ম হয় 1983 সালে 2 অক্টোবর। বাংলাদেশের মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। এটি একটি অতফসিলি ব্যাংক যা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। গ্রামীণ ব্যাংক বিনা জামানতে ঋণ দান করেন। গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি 2011 সালে 2 মার্চ গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে 2011 সালে 2 মার্চ। একই বছরের 12 মে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক ইউনূস। ক্ষুদ্র ঋণের প্রবর্তন, খুব ইম্পর্টেন্ট এটা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের প্রবর্তক ছিলেন। ডক্টর মোহাম্মদ ক্ষুদ্র ঋণের প্রবর্তক বলা হয়। গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করে এবং প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন গৃহবধূ সুফিয়া বেগম। সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসার ধারণাটির প্রবর্তক করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে দুইটা আমরা পাইতেছি, একটা ক্ষুদ্র ঋণের প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর হচ্ছে সামাজিক ব্যবসার বা সোশ্যাল বিজনেস, বলা হয় সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবর্তক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2012 সালে ইউরোপের দেশ আলবেনিয়ায় তার সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপিত হয়। বর্তমানে চীন, জার্মানি
জাপান, স্পেন, হাইতি, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, হংকং, উগান্ডা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিয়ত সামাজিক ব্যবসা প্রসার ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বেকারত্ব দূর করতে সামাজিক ব্যবসার একটি কার্যকর ব্যবস্থা এটা। এখন 7টি মূলনীতি 2009 সালের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে সম্মেলন ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার 7টা মূলনীতি ঘোষণা করেন। কয়টা? 7টা। খুব ইম্পর্ট্যান্ট যে 7টা মূলনীতি 2009 সালে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব ব্যাংকের অর্থনৈতিক ফোরামে সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার 7টি মূলনীতি ঘোষণা করেন। সোশ্যাল বিজনেস ডে আমরা বুঝতে হবে যে 2010 সাল থেকে প্রতি বছর 28 জুন সামাজিক ব্যবসার দিবস। তাহলে 2010 সাল থেকে প্রতি বছর 28 জুন সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে হিসাবে পালিত হয়ে আসছে। তাহলে সোশ্যাল বিজনেস ডে কত সাল থেকে শুরু হয়েছে? 2010 সাল থেকে 28 জুন হচ্ছে সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস ডে হিসাবে পালিত হয়ে আসছে। দিনটি পালন করার সার্বিক দায়িত্ব আছেন হচ্ছে ইউনূস সেন্টার। খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসের কী পুরস্কার? প্রথম পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার 2006 সালে। তিনি নোবেল পুরস্কার পান হচ্ছে 2006 সালে। তিনি নোবেল পুরস্কার পান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদক এবং চ্যান্সেলর পদক 2008 সালে পান। তাহলে 2006 সালে পান হচ্ছে নোবেল পুরস্কার এবং 2008 সালে পান হচ্ছে প্রেসিডেন্ট পদক এবং চ্যান্সেলর পদক। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল হচ্ছে 2010 সালে পান। যুক্তরাষ্ট্রের পিফার শান্তি পুরস্কার বা বিশ্ব খাদ্য পুরস্কার 1994 সালে। স্বাধীনতা পুরস্কার 1987 সালে। আগা খান অ্যাওয়ার্ড 1989 সালে। আর র্যাম ম্যাগসেসে পুরস্কার হচ্ছে 1984 সালে প্রভৃতি পান। খুব ইম্পর্টেন্ট। তারপরে আসিয়াছে কংগ্রেশনাল গোল্ড মেডেল। এটা হচ্ছে কংগ্রেশনাল গোল্ড মেডেল, এটা খুব ইম্পর্টেন্ট। দরিদ্র বিরুদ্ধে যুদ্ধে অবদান স্বীকৃতি হিসাবে 2010 সাল থেকে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। হ্যাঁ, কত সালে? 2010 সালে। তিনি এই পদক পাওয়ার প্রথম বাংলাদেশি এবং মুসলিম। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি এবং হলো মুসলিম। মুসলিম। এই কংগ্রেশনাল গোল্ড মেডেল তিনি 2010 সালে পান। তিনি প্রথম পদক পাওয়া বাংলাদেশি এবং মুসলিম। তারপর র্যামেন ম্যাগসেসে পুরস্কার 1984 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস র্যামেন ম্যাগসেসে পুরস্কার পান, যে গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নে তার ক্ষুদ্র ঋণ মডেলের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান তিনি 1984 সালে। আর ট্রি অফ পিস পুরস্কার 2024 সালে। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত 11তম বিশ্ব বাকু ফোরামে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করেন। 2024 সালে। হ্যাঁ, শান্তিতে নোবেল পুরস্কার যেটা পাইছেন 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রাতিষ্ঠানিক গ্রামীণ ব্যাংক যৌথভাবে, এটা মনে রাখতে হবে, যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রথম ও একমাত্র বাংলাদেশি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং তিনি বাংলাদেশের প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসাবে 2006 সালে নোবেল পুরস্কার পান। সম্পাদনা ডক্টর ইউনূসের সাহিত্য পত্রিকা সম্পাদনা ও আজাদি পত্রিকা কলাম লেখার কাজে যুক্ত ছিলেন। তাহলে সাহিত্য হচ্ছে পত্রিকা সম্পাদনা আজাদি পত্রিকা। হ্যাঁ, থ্রি ফার্মার অফ জোবরা অর্থনীতি বিভাগ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1974 সালে তিনি এটা সম্পাদনা করছেন বা লিখছেন। প্ল্যানিং, মানে এটা তার প্রকাশিত গ্রন্থ প্ল্যানিং অফ বাংলাদেশ, যে ফরম্যাট টেকনিক অ্যান্ড পভার্টি অ্যান্ড আদার্স ইজি রুরাল স্টাডিজ প্রজেক্ট, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1976 সালে তিনি এটা লিখেছেন। তার জরিমন অ্যান্ড আদার্স ফেস অফ পভার্টি, কো অথর্স সাইদা মঞ্জুরুল ইসলামিয়া, আরিফা রহমান। গ্রামীণ ব্যাংক, এটা 1991 সালে লিখছেন। গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট, গ্রামীণ ব্যাংক ব্যাংকার টু পোর, হ্যাঁ, মাইক্রো লেন্ডিং অ্যান্ড ব্যাটেল এগেইনস্ট ওয়ার্ল্ড পোভার্টি, পাবলিক অ্যাফেয়ার্স 2003 সালে। ক্রিয়েটিং
এ ওয়ার্ল্ড উইথ পভার্টি, সোশ্যাল বিজনেস অ্যান্ড দ্য ফিউচার অফ কি ক্যাপিটালিজম, পাবলিক অ্যাফেয়ার্স 2008 সালে। বিল্ডিং সোশ্যাল বিজনেস কি বিল্ডিং সোশ্যাল বিজনেস, দ্য নিউ কাইন্ড অফ ক্যাপিটালিজম, দ্য সার্ভিস হিউম্যানিটি মোস্ট প্রেসিং নিডস, পাবলিক অ্যাফেয়ার্স 2010 সালে। খুবই ইম্পর্টেন্ট স্টার দেওয়া আছে। তারপরে আছে ক্রীড়াঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতিত্ব। রিও অলিম্পিক মশাল বহন করেন 2016 রিও অলিম্পিক উদ্বোধনের অনুষ্ঠানের শেষ ধাপে মশাল বহন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর লরেল অ্যাওয়ার্ড 2020 সালে টোকিও অলিম্পিকে 2021 সালে অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে লরেল অ্যাওয়ার্ড ভূষিত করা হয়। WFS এর আজীবন সম্মাননা 2023 সালে ক্রীড়া জগতে অসাধারণ অবদানের স্বীকৃতিরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব অর্জনের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিটের WFS এর আজীবন সম্মাননা পুরস্কার তিনি পান। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্যারিস অলিম্পিক 2024 ডক্টর মোহাম্মদ ইউনূসের 30 তত্ত্ব প্রত্যেক পরীক্ষাতে চলে আসছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 শূন্য খ্যাত, শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য নিট কার্বন নিঃসরণকে 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয়। এবং প্যারিসে ESS 2024 এ সলিদেও নামে দুটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় এবং ইউনিসেফ সামাজিক ব্যবসার আদর্শে ইতিহাসে টেকসই অলিম্পিক গেমসে পরিণত করা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা 8 আগস্ট 2024 অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ হয়। এটা করেন তিনি 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা করে জাতীয় সরকার গঠিত হয়। রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের আগামী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। এক নজরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতিত্ব। গ্রামীণ ব্যাংকের জনক প্রতিষ্ঠিত শান্তিতে নোবেল পেয়েছে একমাত্র বাংলাদেশি সামাজিক ব্যবসা, যেটাকে সোশ্যাল বিজনেস ধারণার প্রবক্তা, ক্ষুদ্র ঋণে মাইক্রো ক্রেডিটের প্রবর্তক, তারপর যুক্তরাষ্ট্রের কনভেনশনাল ক্রেডিট মেডেল লাভ করে প্রথম বাংলাদেশি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা 8 আগস্ট 2022। এই কয়েকটা আপনাদেরকে পড়তেই হবে। আমরা আসি যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর কিভাবে আসবে এবং এই যাবত যে পরীক্ষা চলে আসছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আমরা সেই প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম প্রশ্ন আমরা আসি যে গ্রামীণ ব্যাংকে কাদের বেশি সাহায্য করেছিল। এটা হচ্ছে মহা হিসাব নিয়ন্ত্রক অধীনে 1998 সালে গ্রামের ভূমিহীন ও দারিদ্র জনসাধারণকে বেশি সাহায্য করছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট শিডিউল ব্যাংক, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, নিচে কোন গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়, সেটা হচ্ছে জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু হয়। শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূস কোন গ্রামে ক্ষুদ্র ঋণ কার্যক্রম করেন, সেটা হচ্ছে জোবরা গ্রামে। তারপরে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র গৃহীতা দরিদ্র গৃহবধূর নাম হচ্ছে সুপিয়া বেগম। তারপর হচ্ছে বর্তমান গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপ কবে কাজ শুরু করে, 1976 সালে। গ্রামীণ ব্যাংক এটা হচ্ছে এ ডেভেলপমেন্ট ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠিত হয় কোন বছরে, এটা 1983 সালে প্রতিষ্ঠিত হয়। ইন হুইচ ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক স্টাবলিশ 1983 সালে। তাহলে ক্ষুদ্র ঋণের মাইক্রো ক্রেডিটের প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, আত্মজীবনীমূলক গ্রন্থ দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়, বাংলাদেশের বাইরে প্রথম চালু হয় মালয়েশিয়ায়। গ্রামীণ ব্যাংকের ধারণা বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সেই দেশে ক্ষুদ্র ঋণ চালু করে, সেটা হচ্ছে জাপান। বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। সাধারণত দরিদ্র মহিলা ক্ষুদ্র ঋণ হিসেবে কত ভাগ, এটা 95 ভাগ। গ্রামীণ ব্যাংকে কেন বিখ্যাত গ্রামীণ ব্যাংক, দরিদ্র পরিবারকে জামানতহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। কোন ব্যাংক বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছেন, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। এটা 14তম বিসিএসে চলে আসছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন অফ দ্য পিওনিয়ার অফ মাইক্রো ফাইন্যান্স মুভমেন্ট ইন বাংলাদেশ, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। বাংলাদেশে কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা, গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকে ডিরেক্টলি রেগুলেটেড বাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামের নাম হচ্ছে বাথুয়া। খুব ইম্পর্টেন্ট, বাথুয়া।
সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস ধারণার প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউরোপে কোন দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা কেন্দ্র স্থাপিত হয়, সেটা হচ্ছে আলবেনিয়াতে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ড নোবেল প্রাইজ ইন 2006, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার পান। দক্ষিণ এশিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে কততম নোবেল বিজয়ী? তিনি হচ্ছে শান্তিতে দ্বিতীয়তম নোবেল বিজয়ী দক্ষিণ এশিয়ার মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইচ ক্যাটেগরি, সেটা হচ্ছে পিস, শান্তিতে তিনি নোবেল পুরস্কার পান। ডক্টর মোহাম্মদ 2006 সালে কত তারিখে আসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন? সেটা 10 ডিসেম্বর 2006 সালে 10 ডিসেম্বরে যুক্তরাষ্ট্র কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করে প্রথম বাংলাদেশি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে A to Z, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ নেই, আমি আবারও বলছি, এর বাইরে থেকে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। সো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। সো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।